প্রায় ৪০ লাখ আফগানকে বাধ্যতামূলকভাবে দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছে ইরান সরকার। নির্ধারিত সময়ের মধ্যে ইরান না ছাড়লে জোরপূর্বক ফেরত পাঠানো বা গ্রেপ্তারের মতো আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তেহরান জানায়, যাদের দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সবার সরকার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। সময়সীমা শেষ হওয়ার পরও অবৈধভাবে ইরানে বসবাসরতদেরই কেবল চলে যেতে বলা হয়েছে। কারণ হিসেবে বেশ কিছু বিষয়কে বিশেষভাবে দেখা হচ্ছে। এর মধ্যে আফগানদের সস্তা শ্রম ইরানিদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে বলে মনে করা হয়। একই সঙ্গে রুটি, তেল ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে সরকারের ভর্তুকি বাবদ ব্যয়ও আফগানদের কারণে বাড়ছে বলেও অভিযোগ করা হয়। সর্বশেষ যুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বহু আফগানকে আটক করা হয়েছে এমন খবর, ছবি ও ভিডিও ইরানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এসব তথ্য কেউ স্বাধীন সূত্রে যাচাই করতে পারেনি। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে প্রায় ২,০০০ আফগানকে ফেরত পাঠানো হতো, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দিনে প্রায় ৩০,০০০-এ। এমন পরিস্থিতিতে আফগানদের গণহারে বহিষ্কার নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হওয়ার পর ইরান সরকারের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বলা হচ্ছে, ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য আফগানদের ব্যবহার করা হচ্ছে, আর এ কারণেই আফগানদের ইরান থেকে বিতাড়িত করার তোড়জোড় শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে শুধু জুন মাসেই ২,৩০,০০০-এর বেশি আফগান ইরান ছেড়েছেন। মার্চে ইরান সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল, এরপর থেকে এখন পর্যন্ত ৭ লাখের বেশি আফগান ইরান ছেড়েছেন। বাতৌল আকবরী নামের তেহরানে বসবাসরত এক আফগানি আল জাজিরাকে বলেন, আমার জন্ম আফগানিস্তানে হলেও বেড়ে ওঠা ইরানেই। ইরানকেই নিজের ঘর বলে জেনেছি। পরিচিত এই ঘর ফেলে চলে যেতে হবে। মোহাম্মদ নাসিম মাজোহারি নামের আরেক যুবক বলেন, এই বহিষ্কারের কারণে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে দারিদ্র্যপীড়িত আফগানিস্তানে এভাবে লাখ লাখ মানুষ ফেরত পাঠানো দেশটির জন্য আরেকটি বড় সংকট ডেকে আনতে পারে এবং সামাজিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে। তবে ইরান সরকার তাদের অবস্থানে অনড়। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি বলেন, আমরা অতিথিদের সবসময় ভালোভাবে গ্রহণ করেছি, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অবৈধ অভিবাসীদের অবশ্যই ফিরে যেতে হবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।